নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। থার্ড সেমিস্টারে যাদের হিস্ট্রি মাইনর পেপার রয়েছে তাদের জন্য আমি আজকে দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন 20 নম্বরে দুটো, 10 নম্বরে দুটো, 5 নম্বরে 3টে। আমি যেগুলো দেবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করবে। সুপারস্টার মারবো, যে কটা সুপারস্টার মারবো এগুলো আগে করবে। দেখো, এই হিস্ট্রি পেপারে আমি বলে রাখছি তোমরা অবশ্যই সমস্ত কিছু কমন পাবে এবং সব থেকে বেশি নাম্বার পাবে। মাইনর বলে কেউ অবহেলা করবে না, কারণ হিস্ট্রিতে কিন্তু প্রচুর মার্কস ওঠে। তাই আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও, এর বাইরে অন্য কিছু করতে হবে না। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। আর পরীক্ষা হয়ে গেলে তোমাদের বাংলা অনার্সের আমি ক্লাস শুরু করে দেবো। তাই যারা বাংলা অনার্সের স্টুডেন্ট রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস এবং নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া অন্যান্য সাবজেক্টগুলোর নোটস প্রোভাইড করা হয়, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 20 নম্বরের জন্য আমি দিয়ে দিচ্ছি, যেগুলো লিখে নাও। সুপারস্টার মারবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ, সুপারস্টার মারো। হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা সুপারস্টার মারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান, এটা সুপারস্টার মারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান। আবার বৈদেশিক সাহিত্যিক উপাদান বা লিপি ও মুদ্রার গুরুত্ব, এখান থেকে কিন্তু 5ও হয় 10ও হয় এবং কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসে। সাহিত্যিক উপাদানের কোশ্চেনটা কিন্তু প্রচুর ঘুরিয়ে আসে এবং 5এও আসে। তাই খুব ভালো করে বুঝে নেবে কোশ্চেনটা। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যিক উপাদান বা সাহিত্যিক উপাদানগুলো আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, এটাও সুপারস্টার মারবে। বলে রাখি তোমাদের, সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান দুটোর দুটো আসবে, সে 5 হোক 10 হোক বা 20 হোক, যেমনভাবেই হোক না কেন এখান থেকে দুটো প্রশ্ন হবেই। কিছু না হলে তোমরা দুটো করে রাখো। তোমাদের বলে রাখছি, সিন্ধু সভ্যতার পতনের কারণ, সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কিন্তু একই। সিন্ধু সভ্যতার পতনের কারণ বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এই 4টে কোশ্চেন করলে তোমরা 4টের 3টে পেতে পারো, ভাগ্য ভালো হলে। না হলে দুটো অবশ্যই পাবে, লিখে নাও। আমি যা দিচ্ছি সেটা ভালো করে শুনে নাও এবং সুপারস্টার মেনে নাও। এই 4টে কোশ্চেন, এই 4টে কোশ্চেন সুপারস্টার মারো। সিন্ধু সভ্যতার পতনের কারণ, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এই 4টের মধ্যে ভাগ্য ভালো হলে 3টে আসবে, না হলে দুটো শিওর আসবেই। তারপরে হচ্ছে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, এখান থেকেও অনেক কোশ্চেন হয়। ষোড়শ মহাজন পদ এখান থেকে হতে পারে, হর্ষঙ্ক বংশ এখান থেকে হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ, এটা সুপারস্টার মারো। মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো, এটা অল্প স্টার মারবে। আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো, এটা অল্প স্টার মারবে। আর প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো, এটা বেশি স্টার মারবে। ক্লিয়ার? তাহলে এগুলো 20 নম্বরের হয়ে গেল। 10-এর জন্য যাব, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। দেখো, এই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে। নগর পরিকল্পনা তার মানে ওর মধ্যেই রয়েছে, আর হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। এই নগর পরিকল্পনা কিন্তু এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্টস, তাই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা নগর পরিকল্পনা, এটা সুপারস্টার মারবে। নবপ্রস্তর যুগ বা নবপ্রস্তর বিপ্লব, নবপ্রস্তর যুগ বা নবপ্রস্তর বিপ্লব সুপারস্টার মারবে। ষোড়শ মহাজন পদ, এই মগধ সাম্রাজ্য করলে হয়ে যাচ্ছে ষোড়শ মহাজন পদ। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল, আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল, এটা সুপারস্টার মারবে। বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য এবং অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ ধর্ম করলে অষ্টাঙ্গিক মার্গ হয়ে যাচ্ছে। আবার এটা ঘুরিয়ে দিতে পারে, গৌতম বুদ্ধের জীবনী, অষ্টাঙ্গিক মার্গগুলো লিখতে হবে। চতুরাশ্রম রয়েছে, এগুলো 5ও হয়ে যাবে। চতুরাশ্রম, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো 5এও হয়ে যাবে। তাহলে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পার্থক্য, এটা খুব ভালো করে করো, সুপারস্টার মারো। বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পার্থক্য এবং গৌতম বুদ্ধের জীবনীর সঙ্গে, আর ওর সঙ্গে ইনক্লুড রয়েছে অষ্টাঙ্গিক মার্গ, ওই নোটসের মধ্যেই সব পেয়ে যাবে, সুপারস্টার মারো। আর মেহেরগড় সভ্যতা, এটা একটু দেখে রাখবে। মেহেরগড় সভ্যতা সম্পর্কে এটা একটু দেখে রাখবে। আমি কোশ্চেন ডিটেলস বলছি না, শুধু টপিকগুলো উল্লেখ করে যাচ্ছি। ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবন এবং ধর্মীয় জীবন ওর সঙ্গে দিয়ে দিতে পারে, সুপারস্টার মারো। এটা 10 না হলেও 5-এ আসবে, যে কোনো একটা। আর্যদের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবন ঋগ্বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগেও কিন্তু তুলনা করতে হবে। যদি ওই কোশ্চেন থেকে তোমরা ভালো মার্কস নিতে চাও, ওই অ্যান্সার থেকে, তাহলে ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ তুলনামূলকভাবে দেখাতে হবে। তাহলে ঋগ্বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবন, সুপারস্টার মারো, ওটা অবশ্যই পেয়ে যাবে।
ঋগ্বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা, অনেক কটা কোশ্চেন কিন্তু। ঋগ্বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা। প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান চর্চা, এটা অল্প স্টার মারবে। প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান চর্চা। আর প্রাচীনকালে সমাজে নারীদের স্থান, প্রাচীন ভারতে সমাজে নারীদের স্থান, এটা সুপারস্টার মারবে, প্রাচীন ভারতের সমাজে নারীদের স্থানটা। তাহলে এইগুলো 10। এবার যাও 5-এর জন্য। হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা, দেখো এই সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 10-এ। হরপ্পার ধর্ম, ওর মধ্যেও পেয়ে যাচ্ছ, তাহলে দুটোর অষ্টাঙ্গিক মার্ক। এই 3টে কোশ্চেন আলাদা করে আর মুখস্থ করতে হচ্ছে না, বোনাসের মধ্যে হয়ে যাচ্ছে। মাইক্রোলিথিক, এটা 20 স্টার মারবে। মাইক্রোলিথিক, বৈদিক যুগের সভা ও সমিতি, এটা সুপারস্টার মারবে। লিপি ও মুদ্রার গুরুত্ব, এটা প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানের মধ্যে হয়ে যাচ্ছে। প্রাচীন প্রস্তর যুগ সংগ্রাম সাহিত্য, এটা সুপারস্টার মারবে। প্রাচীন প্রস্তর যুগ সংগ্রাম সাহিত্য সুপারস্টার মারবে। আর্য সত্য চতুরাশ্রম, চতুরাশ্রম গৌতম বুদ্ধের মধ্যে হয়ে যাচ্ছে। ত্রিপিটক, আর্য সত্য অল্প স্টার মেরে পড়ে নেবে। আর্য সত্য, চতুরাশ্রম প্রথা, ত্রিপিটক, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এগুলো অল্প স্টার মারবে। লিপি মুদ্রার গুরুত্ব সুপারস্টার মারবে, কারণ ওটা বর্ণসের মধ্যে রয়েছে। সংগ্রাম সাহিত্য সুপারস্টার মারবে। আর প্রাচীন প্রস্তর যুগ সুপারস্টার মারবে। ব্যাস এই কটা 5 নম্বরে 3টে আসে। আর ইতিহাস ও হিস্ট্রির মধ্যে পার্থক্য কী, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে কী পার্থক্য, এটা অবশ্যই ভালো করে কোশ্চেনটা করে যাবে। তাহলে 20, 10, 5 আমি দিয়ে দিলাম, ঠিক যেমনভাবে বললাম তেমনভাবেই ফলো করো, অবশ্যই কমন পাবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস, নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে।